অর্থনীতির প্রাণভোমরা বলা হয়ে থাকে ব্যাংক খাতকে, অথচ প্রশ্ন থেকে যায়, ব্যাংকে রাখা কষ্টার্জিত টাকা কি সত্যি নিরাপদ? একের পর এক ঋণখেলাপি, আর্থিক অনিয়ম আর দুর্বল ব্যবস্থাপনায় টালমাটাল দেশের ব্যাংক খাত। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভরসার জায়গায় এখন পরিণত হয়েছে গভীর অনিশ্চয়তার কেন্দ্রে। অনেক ব্যাংকে আমানত তুলতেই ভোগান্তি, কোথাও আবার আসল টাকা ফেরত পাওয়া নিয়েই বাড়ছে শঙ্কা। বাংলাদেশ ব্যাংক খাত দীর্ঘদিন ধরেই খেলাপি ঋণের পাহাড়, মূলধন ঘাটতি এবং দুর্বল তদারকির কারণে চাপের মুখে রয়েছে। প্রশ্ন এখন একটাই, ব্যাংকে টাকা রাখা মানুষের সঞ্চয় কতটা নিরাপদ, আর এই সংকটের শেষ কোথায়? তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। শুধু ব্যাংক নয়, শেয়ার বাজার, বীমা এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও বাড়ছে অনিশ্চয়তা। ফলে সাধারণ মানুষ তাদের সঞ্চয় এবং বিনিয়োগ নিয়ে গভীর উদ্বেগে পড়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5,57,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 30.7%। অর্থনীতিবিদদের মতে এটি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি। কারণ প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বহু ব্যাংক বছরের পর বছর প্রকৃত তথ্য গোপন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হাতে গোনা কয়েকটি শক্তিশালী ব্যাংক ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। ইতিমধ্যে 12টি ব্যাংকের খেলাপি ঋণের হার 70% বেশি ছাড়িয়ে গেছে। অন্যদিকে 62টি ব্যাংকের মধ্যে প্রায় 66%ই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া 23টি ব্যাংকে মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,82,000 কোটি টাকা। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে সাধারণ আমানতকারীদের ওপর। অনেক গ্রাহক ব্যাংকে গিয়ে নিজেদের জমা টাকা তুলতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কোথাও টাকা তুলতে সময়ক্ষেপণ, কোথাও সীমিত পরিমাণে অর্থ দেয়া। এসব ঘটনা মানুষের আস্থাকে আরও দুর্বল করে তুলেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর MK মজুমদার মনে করেন, দেশের পুরো আর্থিক খাত এখন গভীর আস্থার সংকটে রয়েছে। তার মতে, দীর্ঘদিনের অনিয়ম, লুটপাট এবং জালিয়াতির কারণে মানুষ এখন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখতে ভয় পাচ্ছে। এতে সঞ্চয় কমে গেলে বিনিয়োগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়বে। শুধু ব্যাংক নয়, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর আস্থাও উদ্বেগজনক। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত 20টি আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে রেড জোনে রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের অবস্থা এতটাই খারাপ যে সেগুলো অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব প্রতিষ্ঠানের টাকা আটকে যাওয়ায় হাজার হাজার আমানতকারী আন্দোলনে নেমেছেন। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে FAS ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের মতো প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। তথ্য অনুযায়ী এসব প্রতিষ্ঠানের মোট বিতরণ করা ঋণের স্থিতি প্রায় ৭৬,০০০ কোটি টাকা, যার মধ্যে প্রায় ২৮,০০০ কোটি টাকাই খেলাপি ঋণ। সব মিলিয়ে ব্যাংক এবং আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে হলে শুধু কঠোর আইন করলেই হবে না, একই সঙ্গে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের সঞ্চয় নিয়ে উদ্বেগ আরও বাড়বে এবং এর নেতিবাচক প্রভাব পুরো অর্থনীতিতেই পড়বে।